শুধুমাত্র কয়েকটি দাগ টেনে স্পেস ডিজাইন বলে তার সঙ্গে সঙ্গে ওয়াটার প্রুফিং দিয়ে মার্কেটের মধ্যে যে ভালো জায়গা করে নেওয়া যায়, এটা কিন্তু বর্তমানে মোবাইল কোম্পানিগুলো বুঝে গেছে। তো সেই রকমই একটি মোবাইল এইখানে রিয়েলমি লঞ্চ করেছে, যে মোবাইলটির নাম দেওয়া হয়েছে রিয়েলমি P3। তোমরা জানো রিয়েলমির এর আগে অনেকগুলো P সিরিজের মোবাইল লঞ্চ হয়েছে এবং প্রত্যেকটি কিন্তু মার্কেটে খুব ভালো একটি জায়গা করেছিল। এইবারও রিয়েলমি P সিরিজের আরেকটি ভার্সন লঞ্চ করলো, যার নাম P3 দেওয়া হয়েছে। এই মোবাইলটির মধ্যে একটু ডিজাইনের হেরফের করা হয়েছে, ক্যামেরা পজিশন চেঞ্জ করা হয়েছে, করে এই মোবাইলটি মার্কেটের মধ্যে লঞ্চ করা হচ্ছে এবং লঞ্চ করার পর বলা হচ্ছে এটি মার্কেটের সবথেকে ভালো মোবাইল এই প্রাইস রেঞ্জের মধ্যে। তো আজকের এই ভিডিওটি এই মোবাইলটি নিয়ে, যারা তোমরা একটি ভালো মোবাইল খুঁজছো 15 থেকে 16,000 টাকার মধ্যে বেস্ট মোবাইল চাচ্ছ গেমিংয়ের জন্য, তার সঙ্গে তোমাদের ডেইলি ইউজের জন্য, তাদের জন্যই আজকের এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আজকে এই মোবাইলটির আনবক্সিং হবে, তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটির সমস্ত ডিটেলস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে এবং শেষে অবশ্যই আমাদের ওপিনিয়ন আমরা আপনাদের সঙ্গে বা তোমাদের সঙ্গে শেয়ার করে দেব এই মোবাইলটি আপনাদের জন্য সঠিক কিনা, এই মোবাইলটি আপনারা পারচেস করবেন কি না। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক যাবতীয় তথ্য। তো সবার প্রথমে মোবাইলটিকে আমরা আনবক্স করব, আনবক্স করা যাক। তো এইখানে অলরেডি কিন্তু সিল একবার ব্রেক হয়েছে, তারপরেও আমরা তোমাদের জন্য এখানে আনবক্স করছি। এইখানে আমরা আনবক্স করলাম, এইখানে রিয়েলমির উপরেই লেখা রয়েছে P3 বড় করে ব্যাজিং দেওয়া রয়েছে। তো এই বক্সটিকে সাইডে রাখবো। এইখানে মেক ইট রিয়েলের যে ট্যাগলাইন, সেই ট্যাগলাইন দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এইখানে যদি তোমরা দেখো তাহলে সেই মিস্টিরিয়াস বক্সটি দেওয়া হয়েছে। তারপরে আমাদের মোবাইলটি দেওয়া হয়েছে একটি পেপার ট্রের মধ্যে। তো যাই হোক, মোবাইলটিকে সাইডে রাখবো। এইখানে তোমরা যদি দেখো বক্সের মধ্যে একটি 45 ওয়াটের ফাস্ট বা সুপারভোগ চার্জার এইখানে দিয়ে দেওয়া হয়েছে রিয়েলমির তরফ থেকে এবং অবশ্যই একটি ডাটা কেবল দেওয়া হয়েছে। এই যে চার্জারটি, এই চার্জারটি টাইপ এ থেকে টাইপ সি সাপ্লাই করবে। চার্জার এবং বক্সের যে অ্যাক্সেসরিজ তার কিছুটা শেষ হয়েছে এবং মিস্টিরিয়াস বক্সের মধ্যে কিছুটা রয়েছে। তো এইখানে অবশ্যই একটি, এই যে তোমরা দেখতে পারো নর্মাল টাইপের এইখানে একটি কেস দেওয়া হয়েছে, যেটি অবশ্যই ম্যাট টাইপের করা হয়েছে, যেই জন্য এর যে লুক, সেই লুক অনেকটাই ইনহ্যান্স হয়েছে। তো যাই হোক, এই কাভারটিকে সাইডে রাখবো, চলে আসবো আমাদের মেন মোবাইলে। তো এইখানে আমাদের একটি প্লাস্টিক প্যাকেটিংয়ের মধ্যে মোবাইলটি আসে। তো কিছুটা এইভাবেই মোবাইলটি তোমরা তোমাদের কাছে পেয়ে যাবে। তো এটি কিন্তু সিলভার কালারের মোবাইলটি, যেই মোবাইলটির মধ্যে তোমরা দেখতে পারবে স্পেস লাইনগুলো এইখানে টানা হয়েছে এবং ট্রেনে কিন্তু কিছুটা ইউনিকনেস এইখানে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, বা রিয়েলমি এইখানে কিছুটা ইউনিক ডিজাইন নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। আমার তো পার্সোনালি মনে হচ্ছে যে নাথিং ফোন রয়েছে, সেই নাথিং ফোনের কনসেপ্টকেই কিছুটা ইউজ করছে এইখানে। তো যাই হোক, এইখানে কিছুটা আলাদা করার চেষ্টা করা হয়েছে, যেটি অবশ্যই ভালো। এবং তার সঙ্গে সঙ্গে এর যে কালারটি কিন্তু আমার পার্সোনালি দুর্দান্ত লেগেছে, এই সিলভার কালারটি। এবং অবশ্যই এই কালারটি এই মোবাইলটির জন্য একদম পারফেক্ট একটি কালার। তো যাই হোক, এইখানে এই মোবাইলটির যে ওভারঅল লুক, সেটি এখন দেখে নেব। তো মোবাইলটির ডান সাইডে যদি তোমরা লক্ষ্য করো তাহলে ভলিউম আপ ডাউন কি রয়েছে, তার সঙ্গে সঙ্গে পাওয়ার বাটন, যেটি রেড কালারের মধ্যে রাখা হয়েছে। নিচের দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে ডুয়েল সিম স্লট, তার সঙ্গে সঙ্গে টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল দেওয়া হয়েছে। বা সাইড কিন্তু একদম পরিষ্কার রয়েছে, বা সাইডে কোনো কিছুই নেই এবং উপরের দিকে তোমরা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং তার সঙ্গে সঙ্গে স্পিকার দেখতে পারবে। তো এর যে ওভারঅল লুক, সেই লুক আমরা দেখলাম। এখন আসা যাক এর ক্যামেরায়, অর্থাৎ মোবাইলটির যে পিছনে ক্যামেরা দেওয়া হয়েছে, অর্থাৎ রিয়ারে এই ক্যামেরায়। তো এই যে ক্যামেরা দুইটি এইখানে তোমরা প্লেসমেন্ট দেখতে পারবে, এর মধ্যে কিন্তু একটি ফেক ক্যামেরা রয়েছে, একটি রিয়েল ক্যামেরা রয়েছে, যেটি অবশ্যই 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। যে ক্যামেরাটির মাধ্যমে তোমরা খুব সুন্দর ফটো ক্লিক করতে পারবে। তোমরা হয়তো অনেকেই বলবে, বা আপনারা হয়তো অনেকেই বলবেন যে একটি ক্যামেরার মাধ্যমে কেমন করে খুব সুন্দর ফটো ক্লিক করা সম্ভব। তো তার কিছু স্যাম্পল তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এই মোবাইলটির মাধ্যমেই আমরা এই ফটোগুলো ক্লিক করেছি। তো যাই হোক, এইখানে পেছনে একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে সামনে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে, যার মাধ্যমে তোমরা দুর্দান্ত সেলফি ক্লিক করতে পারবে। তো যাই হোক, এর যে ক্যামেরা, সেই ক্যামেরা নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আসা যাক মোবাইলটির আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিসে। যেমন এই মোবাইলটির মধ্যে তোমরা 6000 mAh এর একটি ব্যাটারি পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে 45 ওয়াটের চার্জার তো বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছ, যেই জন্য এই মোবাইলটিকে যদি তোমরা দিনভর ইউজ করো কোনো রকমের কোনো সমস্যা হবে না। তারপরেই আসা যাক প্রোটেকশনে। তো এইখানে IP69 এর ইউজ করেছে রিয়েলমি, তার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সাপোর্ট দেখতে পাবে। তার সঙ্গে সঙ্গে যেহেতু মোবাইলটি রিয়েলমি UI 6.1 এর উপর রান করবে, সেই জন্য মোবাইলটি অনেকটাই সিকিউর তোমরা পেয়ে যাবে এবং এই মোবাইলটির মধ্যে তোমরা বেশি অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারবে না। তো যাই হোক, এইখানে যে এর সিকিউরিটি নিয়ে আলোচনা করলাম। এখন আসবো আমরা এই মোবাইলটির সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, অর্থাৎ এর প্রসেসর নিয়ে। তো
তো এর যে প্রাইস রেঞ্জ অর্থাৎ 16,000 17,000 টাকা, এই প্রাইস রেঞ্জের মধ্যে এই মোবাইলটির মধ্যে যে প্রসেসর দেওয়া হয়েছে সচরাচর এই প্রসেসরগুলো কোনো কোম্পানি ইউজ করে না, অর্থাৎ এইখানে কিন্তু স্ন্যাপড্রাগনের 6 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে, যেটি অবশ্যই একটি দুর্দান্ত প্রসেসর। তার সঙ্গে সঙ্গে এর যে পারফরমেন্সও কিন্তু অনেকটাই হাই লেভেলের, যে জন্য তোমরা মোবাইলটিকে যদি গেমিংয়ের জন্য মাল্টিটাস্কিংয়ের জন্য ইউজ করতে চাও তাহলে খুবই ভালোভাবে তোমরা ইউজ করতে পারবে। তো যাই হোক, এর যে প্রসেসর নিয়ে কোনো রকমের সন্দেহ নেই। তারপরেই আসা যাক মোবাইলটির স্টোরেজ এবং র্যামে। তো এই মোবাইলটির মধ্যে তোমরা 6GB 128GB 8GB 128GB 8GB 256GB 3টি স্টোরেজ ভেরিয়েন্ট দেখতে পারবে। তার সঙ্গে সঙ্গে এই যে র্যামটি রয়েছে এই র্যামটি কিন্তু কোনো সাধারণ র্যাম নয়, কারণ এইখানে LPDDR4X র্যামের ইউজ করা হয়েছে। তারপরেই আসবো মোবাইলটির সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যেটি হলো এর ডিসপ্লে। তো এইখানে একটি 6.67 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার জন্য এর যে কালার কম্বিনেশন তোমরা কিন্তু দুর্দান্ত দেখতে পারবে। এবং এই মোবাইলটির যে ডিসপ্লের মধ্যে যে পিকচার কোয়ালিটি সেটিও কিন্তু একদম দুর্দান্ত আসবে। তোমরা প্রত্যেকেই জানো যে অ্যামোলেড ডিসপ্লের কাজ কি। তো এইখানে কিন্তু খুবই দুর্দান্ত একটি ডিসপ্লে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে কোনো সাধারণ ডিসপ্লে নয়, কারণ এইখানে হাই রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে, অর্থাৎ এইখানে 120 হার্জের হাই রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে এই ডিসপ্লেটির মধ্যে। তার সঙ্গে সঙ্গে ডিসপ্লেটির মধ্যে তোমরা 2000 নিট পিক ব্রাইটনেস পেয়ে যাবে। ডিসপ্লেটির মধ্যে তোমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যাবে। এবং অবশ্যই এই যে এই ডিসপ্লেটি একটি পাঞ্চ হোল ডিসপ্লে, যেই জন্য এর কিন্তু ক্যামেরা তোমরা মিডিলের মধ্যে প্লেস দেখতে পারবে, যেই জন্য এর যে লুক সেই লুক আরও ইনহ্যান্স হয়েছে। তার সঙ্গে সঙ্গে এর যে বেজেল কিন্তু অনেকটাই কমিয়ে আনার চেষ্টা করেছে রিয়েলমি, যেই জন্য এর যে এই লুক কিন্তু অনেকটাই ইনহ্যান্স হয়েছে। তো যাই হোক, এইখানে ডিসপ্লে সম্পর্কে আমরা আলোচনা করলাম, ব্যাটারি সম্পর্কে আলোচনা করলাম, প্রসেসর সম্পর্কে আলোচনা করলাম। শেষে আসবো যারা গেমিংয়ের জন্য এই মোবাইলটি পারচেস করতে চাও তারা কি এই মোবাইলটি পারচেস করবে। তো এইখানে আমি বলবো অবশ্যই তোমরা যারা গেমিংয়ের জন্য পারচেস করতে চাচ্ছ, যাদের বাজেট 15 থেকে 16,000 টাকা রয়েছে, তাদের জন্য একটি বেস্ট মোবাইল হতে চলেছে এই মোবাইলটি। এবং এই মোবাইলটির মধ্যে BGMI খেলতে চাও তাহলে 90 FPS খুব সুন্দর বা খুবই স্মুথলি খেলতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা এই মোবাইলটির মধ্যে কিন্তু যদি BGMI খেলো বা হেভি গেমগুলো খেলো, সেই জন্য মোবাইলটি হিট হবে না, কারণ এখানে অ্যারো স্পেস কুলিং সিস্টেমের ইউজ করেছে রিয়েলমি। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যেহেতু তোমরা বিগ ব্যাটারি সাপোর্ট পাচ্ছ, 6000 mAh এর ব্যাটারি, সেই জন্য এইখানে তোমরা যদি কন্টিনিউ গেমিং করো তাহলে 8 থেকে 9 ঘন্টা কিন্তু খুব আরামসে তোমরা এখানে গেমিং করতে পারবে, এটি কিন্তু বলছে রিয়েলমি। তো যাই হোক, এইখানে যে ব্যাটারি, প্রসেসর, ডিজাইন এবং ডিসপ্লে, অবশ্যই সমস্ত কিছু যদি কম্বিনেশনকে আমরা ভাবি বা সমস্ত কিছু নিয়ে যদি আমরা ভাবি, তাহলে অবশ্যই এই মোবাইলটি খুব ভালো একটি মোবাইল হতে চলেছে। তবে এইখানে কিন্তু একটু কিন্তু রয়েছে, যে বাজেটের মধ্যে রিয়েলমি মোবাইলটিকে লঞ্চ করেছে, এই বাজেটের মধ্যে মোবাইলের যে ডিসপ্লে সেই ডিসপ্লেটিকে কোয়াড কার্ভ করতে পারতো অবশ্যই। এবং তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটির ডিজাইন কিছুটা চেঞ্জ করতে পারতো, কারণ রিয়েলমি প্রত্যেকটা মোবাইল বের করছে এইভাবেই, একইভাবেই, শুধু এইখানে ব্যাক প্যানেল চেঞ্জ করে দিয়েই কিন্তু তারা লঞ্চ করছে। এবং অবশ্যই তারা কিন্তু যদি চাইতো তাহলে এইখানে যে প্রসেসর রয়েছে সেই প্রসেসর আর একটু হেভি দিতে পারতো। এবং তার সঙ্গে সঙ্গে যে এইখানে চার্জার দেওয়া হচ্ছে বক্সের মধ্যে, সেই চার্জারটিও একটু হেভি দেওয়া উচিত ছিল বলে আমার পার্সোনালি মনে হয়। তবে এই সমস্ত কিছুকে যদি আমরা সাইডে রাখি এবং মোবাইলটির যদি ভালো দিকগুলো আমরা নিয়ে আসি, তাহলে অবশ্যই বলবো এই মোবাইলটি একটি পারফেক্ট মোবাইল হতে চলেছে এই বাজেটের মধ্যে, এই প্রাইজের মধ্যে। তোমরা অবশ্যই এই মোবাইলটি পারচেস করতে পারো। এবং অবশ্যই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারো এই রকম ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে আরও একটি ভিডিওতে। ধন্যবাদ।